ফ্রোজেন পরোটা আর ডিম দিয়ে এত মজার নাস্তা তৈরি করেছেন কখনো? যদি না করে থাকেন আজকের রেসিপি ফলো করে তৈরি করে ফেলতে পারেন দারুণ সুস্বাদু তিন কোনা পকেট শর্মা। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই 3টা ডিম ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবং ডিমটাকে একটু ছোট টুকরো করে কেটে নেব। একটু দেখে বুঝতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু পছন্দ মতো করে ছোট ছোট করে কিউব আকারে ডিমটাকে আমি কেটে নিচ্ছি। সবগুলো ডিম একে একে কেটে নেব। ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একটু দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। ঠিক এভাবেই চৌকোনো করে ডিমগুলোকে কেটে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এর সাথে কিছু সবজি ব্যবহার করব। এখানে নিয়েছি গাজর কিউব করে কাটা ছোট করে, পেঁয়াজ কিউব করে কাটা, দিয়েছি ক্যাপসিকাম কিউব করে কাটা। এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা পছন্দ মতো কে কতটুকু ঝাল পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1/2 চা চামচ পরিমাণ। তার সাথে ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। চুলার আঁচটাকে বাড়িয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে এই কাজটা করতে হবে যাতে করে সবজির কালারটা নষ্ট না হয়ে যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে সবজিটা সেদ্ধ হবে কিন্তু পুরোপুরি গলে যাবে না, গাজরটা একটু কচকচে ভাব থাকবে, ঠিক এভাবেই ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কেটে নেওয়া ডিমগুলো। ডিমটা দিয়েও ভালো মতো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। যখন এভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে ব্যবহার করছি মোজারেলা চিজ। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে চিজটা দিলে ফিলিংটা খেতে ভালো লাগে, টেস্ট অন্যরকম হয়ে যায়। চিজটা যখন ভালো মতো গলে যাবে তখন একটা বাটিতে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। সবগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এটা কিন্তু এই পর্যায়ে সালাদ হিসেবে খাওয়া যাবে, তবে আজকে আমি তৈরি করব শর্মা, তার জন্য এটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি। যেহেতু শর্মা তৈরি করব এখানে আমি ফ্রোজেন পরোটা ব্যবহার করছি। আপনারা ঘরে বানানো পরোটাও ব্যবহার করতে পারেন, তবে ফ্রোজেন পরোটা করলে কাজটা একটু সহজ মনে হয়। ফ্রোজেন পরোটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। 2 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, না হলে পরবর্তীতে পকেট শর্মা তৈরি করার সময় ফ্রোজেন পরোটাটা ফেটে যাবে বা ছিঁড়ে যাবে। এর জন্য পরোটাকে খুব নরম করেই ভেজে নিতে হবে। এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আমার পরিমাণ মতো। এবার আগে থেকে যেই ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ডিমের সাথে মিশ্রণটা মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে নিয়েছি টমেটো এবং টমেটোগুলোকে এভাবে গোল গোল করে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা। ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ময়দাটা গুলে নিলেই একটা সুন্দর আঠা তৈরি হয়ে যাবে। এবার যেই পরোটাগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম সেই পরোটা সমান করে ভাঁজ দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা পরোটা থেকে এখানে 2টা পকেট শর্মা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে একটু দেখে বুঝতে হবে আমি কাজটা কিভাবে করছি। পরোটার এক পাশে ডিমের মিশ্রণটা দিয়ে নেব। সুন্দরভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দেব যাতে সম্পূর্ণ অংশে ডিমের মিশ্রণটা লেগে থাকে। ঠিক এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। মাঝ বরাবর একটা টমেটো দিয়ে নিচ্ছি। একটা টমেটো দিয়ে এবার সমুচার মতো 3 কোনা করে এভাবে ভাঁজ দিয়ে নেব। এই কাজটা একটু দেখে বুঝতে হবে আমি কিভাবে করছি। যে আঠাটা আমি রেডি করে রেখেছিলাম ময়দা দিয়ে, সেই ময়দার আঠাটা এভাবে লাগিয়ে ব্যবহার করছি যাতে করে পরোটা একেবারে ভালো মতো লেগে যায়, খুলে না আসে। অনেকটা সমুচার মতো এভাবে টেনে টেনে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। কাজটা কিন্তু একেবারেই সহজ, খুব ঝটপট হয়ে যাবে। দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। সেই একইভাবে ডিমের মিশ্রণটা পুরো পরোটার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং ওপর থেকে এক পাশে ভাঁজ করে দিয়ে আরেক পাশ টেনে সমুচার শেপ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। একে একে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী ধাপে। এটাকে চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, 1 সপ্তাহ মতো ভালো থাকবে। এখন এটাকে আমি ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এবং চুলার আঁচটাকে এই পর্যায়ে লো হিটে রেখে পরোটাগুলোকে আমি একটু ভেজে নেব। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব ক্রিস্পি হওয়া পর্যন্ত। ওপরে সুন্দর একটা কালার চলে আসবে এবং পরোটাটা সম্পূর্ণ ক্রিস্পি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। একটু সময় নিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে একদম পারফেক্ট হবে। আমি 2 পাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একে একে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ফ্রোজেন পরোটা এবং ডিম দিয়ে 3 কোনা পকেট শর্মা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।